পিয়ারবাড়ি থানার অভিযানে 122 কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা ছেলে। মনাইপাথর কিলিংপাড়ায় অভিযান, গাঁজা পাচারে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত। গোপন সংবাদের ভিত্তিতে বড়সড় অভিযানে নেমে 122 কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার করল পিয়ারবাড়ি থানার পুলিশ। ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি গাঁজা পাচারে ব্যবহৃত একটি অল্ট্রো গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাজনগর থানাধীন বনাইপাথর কিলিংপাড়া এলাকায় দুলাল মজুমদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস, তার সঙ্গে ছিলেন এসআই নিরন দেববর্মা, এসআই বিকাশ দেবনাথ, ডিসিএম বিএলএন এবং জেলা মোবাইল ফরেন্সিক দলের সদস্যরা। অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে 4টি প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে প্রায় 122 কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে TR08E0656 নম্বরের একটি অল্ট্রো গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তার ছেলে সাগর মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা ও গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনায় পিয়ারবাড়ি থানায় 30/2026 নম্বর মামলা রুজু করা হয়েছে। মামলাটি এনডিপিএস অ্যাক্টের 20B11C 25/29 ধারায় রুজু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজার উৎস এবং এর সঙ্গে যুক্ত চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। আজকে আমাদের পিয়ারবাড়ি থানাতে একটি গোপন সংবাদের খবর আসে যে আমাদের মনাইপাথর কিলিংপাড়া এলাকাতে একজনের বাড়িতে ওনার বসত ঘরে মাটির নিচে প্রচুর পরিমাণে শুকনো জাতীয় গাঁজা প্লাস্টিকের ডাবের মধ্যে মজুত রেখেছেন। তো আমরা সেই সংবাদের ভিত্তিতে আমাদের পিয়ারবাড়ি থানা স্টাফ, ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা সবাই মিলে ওনার বাড়িতে যাই এবং ওনার বাড়ির বসত ঘরে খনন করে আমরা 4টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করি। তো সেগুলো আমরা ঘটনাস্থলে ওজন দিয়ে এটা 122 কেজি 100 গ্রামের মতো শুকনো গাঁজা আমরা উদ্ধার করি। ঘটনাস্থলে ফরেন্সিক টেস্ট করি এবং বাড়ির যে মালিক এবং ওনার ছেলে, ওনাকে আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করে ঘটনাস্থলে অ্যারেস্ট করি এবং এই ব্যাপারে আমাদের পিয়ারবাড়ি থানাতে একটি মামলা হয়েছে। তো আমরা এটা তদন্ত করছি এবং ওরা কোথা থেকে এই জিনিসগুলো এনেছে এবং কোথায় কোথায় এগুলো পাচার করে এগুলো বের করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।